রাস্তাটি রয়েছে, মেইন রাস্তাটি রয়েছে, সেটি কিন্তু এখন অবরোধ করে রেখেছে। দর্শক, দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছে যে আগারগা রয়েছে, সেই আগারগায় আমরা অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন যে এখানকার যে অটো চালক রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে রাস্তাটি অবরোধ করে এবং সেই অবরোধ করে কিন্তু তাদের যে দাবি রয়েছে সেই দাবি আদায়ের জন্য কিন্তু তারা আহ, চেষ্টা করছিল এবং যে সেই দাবিরে কিন্তু তারা এখন এই অটো মেইন রাস্তা রয়েছে সেই রাস্তাটি কিন্তু এই মুহূর্তে অবরোধ করে রেখেছে। আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই অটো চালকরা এখানে অবস্থান করে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকল ধরনের গাড়ি যেগুলি রয়েছে যান চলাচল কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু প্রত্যেকটি গাড়ির উপরে আহ, আক্রমণ চালাচ্ছেন এবং প্রত্যেকটা দুর্ব্যবহার করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখানোর চেষ্টা করছে যে দেখানোর চেষ্টা করছি যে যেই দেখানোর চেষ্টা করছিলাম যে দেখতে পাচ্ছেন যে এখানে যে গাড়িগুলি রয়েছে সেই আগে ধরো বুঝতে পারছেন যে তুমি কি অটো চালক? তুমি অটো চালক? হ্যাঁ, তুমি কোন অটো চালাও? কোথায় অটো? ছোট অটো? এটা কোথায়? এটা কোথায়? ও আন্দোলনে কেন আসছে তাহলে? যে আপনারা বাচ্চাদের অটো চালক বানাবেন না, আমরা বাচ্চারা আসতেই পারে, আমরা খেতে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু ওদেরকে কোনো সুবিধা দিচ্ছি না। না, অন্য কোনো ভিডিও নেবেন না, অন্য কোনো ধন্যবাদ করছেন আপনারা। আপনারা যদি এটাই বুঝতে পারেন চাকরি করিয়েন না দয়া করে। না, ওরা ইউটিউবার কি হয়েছে? বাচ্চা আপনার ভাগাই দেন তাইলে তো হয়। বাচ্চাদেরকে আমরা খেতে দিচ্ছি ভাই, এখানে আসে সেই জন্য আপনারা দিচ্ছি। বাইরে দিয়ে যাচ্ছে আমরা চলবো না, চলবে, গাড়ি চলবে। যতটুকু দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে কিন্তু যে অটো চালক রয়েছে অটো চালক কিন্তু রাস্তা অবরোধ করে শুয়ে পড়ে কিন্তু তাদের যে দাবি সেটি কিন্তু করছে এবং বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছে যে তাদের জীবন চলে যাবে তারপরে কিন্তু সেই অটো চলতে দিতে হবে এমন দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে যে তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে আন্দোলন করছে। যেসব কি আমরা কিন্তু এই এখান থেকে কিন্তু যারা আন্দোলনরত রয়েছে আমরা কিন্তু তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের সাথে কথা বলা বলতে কিন্তু তারা বলছিল যে এই মুহূর্তে কিন্তু যে মিরপুর 10 রয়েছে সেখানেও যে অটো চালক যারা রয়েছে তারা নেমেছে এবং সেই সেখানে কিন্তু পুলিশের সাথে বা ধাওয়া পাল্টা ধাওয়ার একটি চেষ্টা চলছে সেখানে কিন্তু যেই সেখানে কিন্তু যে একটি ধাওয়া পাল্টা দেওয়া চলছিল এবং এখান থেকে কিন্তু সেই মিরপুর 10-এ যাওয়ার যে একটি চেষ্টা তারা কিন্তু করছিল এবং কেউ কেউ সেটা থেকে বিরত রয়েছে এবং কেউ কেউ চাচ্ছিল তাদের কিছু লোক
দর্শকরা দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে কিন্তু এখানে যে একটা কোস্ট গার্ডের গাড়ি কিন্তু ঠিকঠাক আগারগা হয়ে কিন্তু যে মিশনের দিকে যাবে ছিল সেই গাড়িটি কিন্তু এখন এই মুহূর্তে রয়েছে এবং সেই গাড়িটিকে কিন্তু তারা আটকিয়ে দিয়েছে এবং সেই গাড়িটির এগুলোর সাথে কিন্তু এইখান থেকে যেই চার রাস্তার মোড় ছিল সেখান থেকে কিন্তু তারা সেই কোস্ট গার্ডের গাড়িটির সাথে কথা বলার জন্য এগিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে সেই কোস্ট গার্ডের যে কোস্ট গার্ডের সাথে যে তাদের কথোপকথন সেটি দেখানোর জন্য কিন্তু আমরা চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যে কোস্ট গার্ডের গাড়িটি রয়েছে সেখান থেকে কিন্তু যারা আহ, রয়েছে তারা কিন্তু নেমে গিয়েছে এবং কিছু কিছু গাড়ি কিন্তু এখানে এই মুহূর্তে ছাড়া হচ্ছে। দর্শক এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে জানাতে যাচ্ছি যে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে আগারগা রয়েছে সেখানে অবস্থান করছি এবং
ছিলাম যে এই মুহূর্তে কিন্তু যে রাস্তাটি ব্লক করে রাখা হয়েছিল কোস্ট গার্ডের গাড়ি আসার কারণে কিন্তু সেই রাস্তাটি খুলে দেওয়া হয়েছে এবং কোস্ট গাড়ি যে রয়েছিল সেটি কিন্তু চলে গিয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই কারণে কিন্তু আবারও দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ব্যারিকেড দিয়েছে আবারও সেই ব্যারিকেড দিয়ে কিন্তু সেই গাড়িগুলোকে আটকে রাখছে এবং কিছু গাড়ি কিন্তু এখান থেকে পিছনের দিকে চলে যাচ্ছে এখান থেকে কিন্তু ব্যাক করছে দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে একজন কিন্তু কার ছিল কারটা খেয়ে কোথাকার আহ, তারা এই যে গাড়িটি গেল কোস্ট গার্ডের গাড়িটি কেন ছেড়ে দিলেন এটা মনে করে সরকারের গাড়ি দেখাতে আমাদের সম্ভব সেনাবাহিনী গাড়ি সরি কোস্ট গার্ডের গাড়িটি কেন ছেড়ে দিলেন একটু আগে বলেন একটি কোস্ট গার্ডের গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে সেটি কেন হ্যাঁ। ছাড়ছেন সামনে হয়েছে এটা একটা সম্পদ কোনকার গাড়ি নৌবাহিনী সেনাবাহিনী আমরা যা পাই ওগুলো আমরা ছেড়ে দিই কিন্তু বাস হুন্ডা ওগুলো আমরা আটকে চেষ্টা করি আমাদের কোনো মানে আটকে দেওয়া কেউ দিচ্ছে কেউ সারে কেউ রুগী আছে কেউ অসুস্থ সবগুলি আমরা ছাড়া চিন্তা করি কিন্তু বাস আমরা ছাড়বো না এই যে কিছু গাড়ি ছেড়ে দিচ্ছেন বাস আবার বাসগুলি আমরা- আটকাচ্ছেন এটা মানুষের ঘর ভোগান্তি হচ্ছে না ভাই আমাদের কি করে না ভাই আমাদের আমরা পেরে দিয়েছি ভাই জানি তো মাসি টাকা ওইটা কেউ মানে ওইটা তো মাথা ব্যথা নাই যে সরকার আইবে ওই সরকারি আমরা ওটার পিছনে লাগিয়ে থাকে কেন ভাই স্টুডেন্ট ভাই আমরা কি রোহিঙ্গা ভাই আমাদের দেশে ভারত যা হ্যাঁ আমরা একটা গাড়ি কিনে কয়টা থেকে আপনারা এখানে অবস্থান করছেন আমরা এখানে সকাল 8টা থেকে অবস্থান করতেছি সকাল 8টা থেকে অবস্থান করতেছি আমার তো দায়িত্ব আমি যতদিন দেরি না হবে আমরা ইনশোরে আমরা হাসপাতাল থাকবো এখন পর্যন্ত আপনাদের সাথে কারো কথা হয়েছে কিনা আইন শৃঙ্খলা বাহিনী? আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে ওইতে আমাদের এখানে ডিসি সাহেব আসছে উনি বলছে তোমরা শান্তিভাবে কোনো ক্যাম্প করো না কোনো গাড়ি ভাঙচুর করো না তোমরা শান্তিভাবে করো সমস্যাটা আমরা তোমার পক্ষে আছি তো এখানে কি শুধু অটো চালকই রয়েছে না বাইরের কেউ রয়েছে না এখানে কোনো বাইরে কোনো লোক নেই আমরা এখানে বাইরে কোনো লোক নেই। কিন্তু আমরা যেতটুকু দেখছি যে এখানে একটু অল্প বয়সী কিছু বাচ্চা রয়েছে যেগুলি বাহিরেও কাজ করে সেই বাচ্চাগুলি বিভিন্ন গাড়িতে বিভিন্ন ভাবে ধ্বংসের জন্য হাত দিচ্ছে হ্যাঁ আজকে মাঠে নামছে আমাদের সাথে আন্দোলন করার জন্য আমরা সরকার বিরোধী কোনো আন্দোলন করতেছি না আমরা শান্তিভাবে আন্দোলন করতেছি যাতে আমাদের হাইকোর্ট থেকে রায়টা পজিটিভ আসুক আর যদি নেগেটিভ আসে আমরা রাস্তায় থাকবো আমরা আন্দোলন করব প্রয়োজনে সমস্ত অটো ড্রাইভার পরিবার শুদ্ধ আমরা মাঠে নামবো দেখানোর চেষ্টা করছিলাম যে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি যে রাজধানীর যে কারওয়ান বাজার রয়েছে সেটা দুঃখিত কিন্তু এই মুহূর্তে রয়েছে যে রাজধানীর যে আগারগা রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছি এখানে কিন্তু আহ সকাল থেকে কিন্তু বিভিন্ন যে অটোরিকশা চালক রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে কিন্তু এই রাস্তা অবরোধ করে দিয়ে রেখেছে এবং সেই এখন পর্যন্ত তারা দাবি জানাচ্ছে এবং এখন পর্যন্ত আমরা তাদের সাথে কথা বলেছি এখন পর্যন্ত তাদের সাথে কোনো ধরনের যে কথোপকথন বা এই সরকারের পক্ষ থেকে তাদের সাথে কোনো ধরনের কথা হয়নি বলে তারা নিশ্চিত করেছেন এবং তারা বলেছিলেন যে এখানে কিন্তু বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত এখানে কিন্তু তারা অবস্থান করবে বলে তারা জানাচ্ছিলেন দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু যে চার রাস্তার মোড় রয়েছে সেই যে আগারগা রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছে এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে মহাখালী হয়ে যেই গাড়িগুলি আসছিল সেই গাড়িগুলো কিন্তু যে আটকে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন
এই যে গাড়ি দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে আমরা কিন্তু এই মুহূর্তে যেই আগারগাঁওতে অবস্থান করছি এবং এখানে যেই আহ, অটো চালক রয়েছে তাদের যেই অটোরিকশা বন্ধ করে দেওয়ার যে ঘোষণা কিন্তু এসেছিল সেই ঘোষণার প্রেক্ষিতে কিন্তু তারা এই মুহূর্তে যেই আগারগাঁও রয়েছে সেখানে কিন্তু তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ করে তারা কিন্তু দাঁড়িয়ে আছে এবং তাদের যে দাবি সেটি কিন্তু জানার চেষ্টা সেটি কিন্তু করছে। আপনাদের দর্শক দেখানোর একটু চেষ্টা করি যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝখানে কিন্তু কিছু অটো চালক শুয়ে রয়েছে। ভাই একটু কথা বলি, কখন থেকে অবস্থান করছেন এখানে? আমরা সকাল 10 থেকে অবরোধ করতেছি। 10টা থেকে কয়টা পর্যন্ত থাকবে? দেখেন আমাদের দাবি না আমাদের আমরা আমার দাবি মেনে নেবে আমরা উঠে চলে যাবো। এখন পর্যন্ত কেউ আপনাদের সাথে কথা বলেছে কিনা? আইন আইন সরকার হ্যাঁ সবাই কথা বলতে আশ্বাস আশ্বাস পেয়েছেন কিনা? আচ্ছা তুমি কি যাচ্ছে তোমরা ওরা আগে যেভাবে চালাতে যাবো চালাও, কেউ ধরলে আমাদের জানাবো, জানালে আমরা কিন্তু আপনাদের বলা হয়েছিল তো মেন রাস্তায় না উঠে আর কি পুলিশে চালানো তো আপনারা তো মেন রাস্তা ছিল। গলির ভিতরে তাদের গলির থেকে একটা যাত্রী নেছে রাস্তায় মেন রাস্তা ওটা লাগে, পুলিশ পর গাড়িটা ধরে যদি ব্যাটারি খুলি নাই তার সিঁড়ি দেয় এগুলো করে। এবার সাইডে দিকে কোনো টাকা চাই, টাকা না দিতে হলে গাড়ির ব্যাটারি নিয়ে চলে যায়। এখন যদি আপনাদের দাবি মেনে না নেওয়া হয় তারপরে আমাদের না নবীনতে আমরা এখানে অবরোধ করি। তবে আমরা এখানে বসে থাকবো, এখানে অবরোধ করবো। আমরা কিছু টাকা ওঠাইছি গ্রাম ব্যাংকে তো 1 লাখ টাকা ওরাই, তার আমরা এই 4-5 দিন গাড়ি ঘোড়া চাইতে পারি না, কিস্তি দিতে পারিনি। আমাদের বউদের এসে ওরা বেশি কথা বলে, কিস্তি লোক এসে মাছ ধরে শুরু করতে যায়, ওরা তোমরা টাকা নিচ্ছ টাকা দিতে হবে আমাদের, অন্তত দেওয়া বলতে হবে, চুরি করার ডাকাত করা ওরা আমরা দেখতে যাবো এগুলো বলে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে কিন্তু যে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে যারা চালক রয়েছে তাদের সাথে কথা বলা হবে। আমরা সেই সেটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করবো। থেকে শুরু করে মিরপুর পর্যন্ত সমস্ত ট্রাফিকের অভিভাবক উনি উনি আপনাদের সাথে কাজ করেন, উনি এখন আপনাদের সাথে কাজ করবে। আপনারা বুঝতে পেরে শোনেন এবং আমরা একটা শুরু করছি। বসেন না ভাই, সবাই চুপ করেন, শুনুন চুপ থাকুন, শুনুন আগে শুনে শুনে
তো মাথা মেন সড়ক
আমি তেজগাঁ এবং মিরপুর ট্রাফিক ডিভিশনে নতুন যোগদান করেছি গত কিছুদিন আগে। আপনাদের যে সমস্যা এটি আমি অবগত হয়েছি এবং আপনাদের যে অনুভূতি এর প্রতি আমি সহানুভূতি ব্যক্তিগত ভাবে আমি আপনাদের এই অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাই এবং ব্যক্তিগত ভাবে আমি আপনাদের প্রতি সহানুভূতি। কিন্তু এটা হচ্ছে বিজ্ঞ আদালতের যে নির্দেশনা সেটি প্রতিপালন করা সবার জন্য প্রয়োজন। আমি আমার তরফ থেকে চেষ্টা করতে পারি আমার লেভেল থেকে, এবং ইতিমধ্যে আপনারা আমাদের স্যারের কাছ থেকে শুনেছেন কথা। আমি ট্রাফিক হিসাবে আপনাদেরকে বলছি, বিজ্ঞ আদালতের যে নির্দেশনা এতে সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু থাকে তাহলে আইনগত ভাবে আপনাদেরকে বিজ্ঞ আদালতে আপনাদেরকে যেতে হবে। যে আপনাদের যে হক দাবি অথবা আপনাদের যে দাবির পক্ষে আপনাদের যে আদালতের সাথে আপনাদেরকে যেতে হবে এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য, অথবা নতুন ভাবে কোনো রায় আছে কিনা। ঠিক আছে, এটা একটা। আমার কথা শুনেন, আমাকে ফিনিশ করতে দেন। সবাইকে বিজ্ঞ আদালতের যে আদেশ এর প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আমি আমাদের একজন হিসাবে এই এলাকায়, আপনারা দেখতে এলাকার মানুষ, আপনাদের জন্য আমার চাকরি, আমি এসেছি আপনাদের সেবার জন্য। সুতরাং আপনারা আপনাদের যে অনুভূতি এর প্রতি আমি সহানুভূতি জানাচ্ছি। এটি গ্যারান্টি দিতে পারি যে কোনো পুলিশ সদস্য আপনাদের কাছ থেকে কোনোভাবে যে জুলুমের কথা বলছেন, আমি যে কয়দিন এখানে আছি আপনাদের উপর কোনো জুলুম হইতে আমি দেব না। আমার সাথে কথা বলেছেন, আমি কিন্তু আমি যতদিন আছি কেউ আপনাদের বলে জুলুম করতে পারবে না। এটিও বলছি যে আপনাদেরকে আদালতের বিজ্ঞ আদালতের যে আদেশ এর প্রতি কিন্তু শ্রদ্ধাশীল থাকতে হবে। এর বিপক্ষে গিয়ে আপনাদের এই ধরনের কথাগুলো কিন্তু আইনসম্মত নয়। আপনারা আইনগত ভাবে মুভ করতে পারেন আদালতে, যাতে করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। ঠিক আছে, এটি আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর দ্বিতীয়ত, আপনাদের যে আদালতে প্রসিড করার আদালতের সিদ্ধান্ত পর্যন্ত আপনারা যদি প্রসিড করে থাকেন সেই পর্যন্ত আমি আমাদের ট্রাফিক ডিভিশনের যত কর্মকর্তা আছে সবাইকে নির্দেশনা দেব, যাতে করে আপনাদের ইস্যুটা দেখেন এবং আপনাদের প্রতি কোনো রকমের
জোর জুলুম না হয়, এটা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আশ্বাস দিলাম। আমি আপনাদের এইভাবে আপনাদের যে কথা আমরা কর্তৃপক্ষকে জানাবো, তুমি এবং আমার স্যার এখানে আছেন, আমরা দুজনে আপনাদের কথা শুনেছি, আমরা আমাদের কর্তৃপক্ষকে আপনাদের এই অনুভূতির কথা জানাবো। আপনারা দয়া করে এই রোড আর ব্যারিকেড দিবেন না, আর প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। আপনারা আপনাদের মতো যান, শান্তিপূর্ণভাবে আপনারা থাকেন। এবং সমস্ত অফিসার ফোর্সকে আমি আপনাদের এই অনুভূতির কথা জানাবো, যাতে আপনাদের প্রতিবন্ধকতা না হয়। তো বলেছি যে